যদি আপনি দ্রুতভাবে ওজন বাড়াতে চান তাহলে আপনাকে সবার প্রথমে আপনার বডি টাইপ জানতে হবে। মূলত 3 প্রকারের বডি টাইপ হয়ে থাকে। প্রথমত এন্ডোমর্ফ, এদের ওজন খুব সহজেই বেড়ে যায় কিন্তু কমানো খুবই মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে মেসোমর্ফ, এদের ওজন বাড়ানো বা কমানো দুটোই অনেক সহজ। আর তৃতীয় হচ্ছে অ্যাক্টোমর্ফ, যাদের ওজন কমানো তো সহজ কিন্তু বাড়ানো খুবই মুশকিল। যদি আপনিও ছোটোবেলা থেকে খুবই রোগাপাতলা হয়ে থাকেন এবং অনেক কিছু করার পরেও আপনার ওজন কিছুতেই বাড়ছে না, তাহলে আপনার বডি টাইপ অ্যাক্টোমর্ফ। তো এখন প্রশ্ন হলো যে অ্যাক্টোমর্ফ বডি টাইপের ওজন কেন বাড়তে পারে না এবং কীভাবেই ওজন বাড়ানো সম্ভব। আসুন পুরো বিষয়টি জানা যাক। অ্যাক্টোমর্ফ বডি টাইপের প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ফাস্ট মেটাবলিজম। মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীরে শারীরিক কাজগুলি সম্পাদিত হয়, যেমন খাবার হজম করা, রক্তকে ফিল্টার করা, মস্তিষ্কে সংকেত পাঠানো ইত্যাদি। আর এই কাজগুলি সম্পাদনের জন্য আমাদের শরীর খাবার থেকে এনার্জিকে কাজে লাগায়। কিন্তু এই এনার্জির প্রয়োজন বিভিন্ন বডির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। চলুন একটা উদাহরণের সাহায্যে সহজভাবে বোঝা যাক। যেমন একটা বাইক 1 লিটার পেট্রোলে 60 কিলোমিটার চলতে পারে, ঠিক তেমনিভাবে অন্য একটি বাইকের ক্ষেত্রে একই দূরত্বের জন্য 2 লিটার পেট্রোলের প্রয়োজন হয়। আবার কোনো বাইকের ক্ষেত্রে একই দূরত্বের জন্য 3 লিটার পর্যন্ত পেট্রোলের প্রয়োজন হয়ে থাকে। ঠিক এইভাবে মানুষের শরীরে বিভিন্ন বডি টাইপের সাথে এমনটা হয়ে থাকে। বেশ পার্থক্য এটাই যে বাইকে বেশি পেট্রোলের প্রয়োজন হয় সেটি মনে করুন অ্যাক্টোমর্ফ বডি টাইপ। কিন্তু কোনোভাবে যদি শরীরের এনার্জিকে কমিয়ে দেওয়া যায় এবং বেশি ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা যায় তাহলে এই ধরনের বডি টাইপের ওজন বাড়ানো সম্ভব। তো এটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত আপনার ইটিং ফ্রিকোয়েন্সির ওপর, অর্থাৎ আপনি 2 বার খাবারের মাঝে কতটুকু গ্যাপ রাখছেন কিংবা সারাদিনে আপনি কতবার খাওয়া দাওয়া করছেন। সাধারণভাবে যখন আমরা খাবার খেয়ে থাকি তখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে, যেটা রেগুলেট করার জন্য একটি হরমোন রিলিজ হয়, আর সেটি হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনের সাহায্যে খাবার থেকে এনার্জি প্রতিটি কোষে পৌঁছাতে পারে। আর এখানে বোঝার বিষয় এটাই যে রোগাপাতলা মানুষের ক্ষেত্রে ইনসুলিন সেন্সিটিভিটি বেশি হয়ে থাকে, যার ফলে এরকম মানুষের শরীরের এনার্জি নর্মাল মানুষের চেয়ে অনেক দ্রুতভাবে খরচ হতে থাকে। তাই দীর্ঘ সময় ধরে খাবার না খেয়ে থাকলে শরীর নিজেই নিজেকে শোষণ করতে থাকে। এর ফলে ওজন বাড়ানো আরও মুশকিল হয়ে পড়ে। এই জন্য রোগাপাতলা মানুষের 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছু না কিছু হেলদি ফুড খাওয়া অত্যন্ত জরুরি। তবে শুধু বেশি খাবার খাওয়াই যথেষ্ট নয়। ওয়েট গেইন করার জন্য আপনাকে হাই ক্যালোরি ও প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। হাই ক্যালোরি অর্থাৎ সহজভাবে বললে অল্প খাবার খেয়ে যদি বেশি এনার্জি পাওয়া যায় তাহলে এমন খাবারগুলিকে হাই ক্যালোরি খাবার বলা হয়, যেমন ড্রাই ফ্রুটস, ঘি, দুধ, সেদ্ধ আলু ইত্যাদি। যদি আপনি ভাত বা রুটি খান তাহলে ভাত বা রুটির সঙ্গে একটু ঘি মিশিয়ে খান কিংবা দুধের সঙ্গে কলা ও খেজুর মিশিয়ে খেলে সেটি আরও হাই ক্যালোরি খাবারে পরিণত হয়, যা ওজন বাড়াতে খুবই কার্যকরী। আর একটা সহজ উপায় আপনাদের বলছি, যেটা থেকে আপনারা অনেক ক্যালোরি পেয়ে যাবেন, যা ওয়েট গেইন করার জন্য খুবই কার্যকরী। এর জন্য আপনি 2টো কলা নেবেন, 200 ml দুধ, 2টো খেজুর, 1 চামচ পিনাট বাটার। পিনাট বাটার না থাকলেও কোনো সমস্যা নেই, এবং একটু কাজু ও কাঠবাদাম। এই সমস্ত কিছু একসঙ্গে গ্রাইন্ডারে মিক্স করে একটি হেলদি ওয়েট গেইন শেক বানিয়ে নেবেন। এর থেকে আপনি 700 থেকে 800 ক্যালোরি পেয়ে যাবেন, যা ওয়েট গেইন করার জন্য যথেষ্ট। দিনে 2 বার এটি ব্যবহার করুন, তারপর রেজাল্ট নিজেই দেখতে পাবেন। আর প্রোটিনের জন্য প্রোটিন পাউডার নেওয়ার কোনো দরকার নেই। খাবার থেকেই আপনি যথেষ্ট পরিমাণে প্রোটিন পেয়ে যাবেন, যেমন খাবারের মধ্যে সয়া চাঙ্ক, পনির, ডাল। অন্যদিকে যদি আপনি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে মাছ, চিকেন ব্রেস্ট, ডিম ইত্যাদি প্রোটিনের সেরা উৎস। এর মধ্যে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো খাবার রেগুলারলি খেতে পারেন। ওয়েট গেইন করার জন্য কি করবেন সেটি তো আমরা জানলাম, কিন্তু কি করবেন না সেটাও জানা খুবই গুরুত্বপূর্ণ, না হলে সব পরিশ্রম ব্যর্থ হবে। আর এর মধ্যে সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এক্সেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা, যেমন অতিরিক্ত দৌড়ঝাঁপ, সাইক্লিং কিংবা বেশি সময় ধরে কার্ডিও ওয়ার্কআউট করা থেকে এড়িয়ে চলুন। এর ফলে শরীর অনেক ক্যালোরি বার্ন করে, যা ওজন বাড়াতে বাধা সৃষ্টি করে। তো এখন প্রশ্ন হলো যে ওয়েট গেইন করার জন্য ওয়ার্কআউট করা কি উচিত নয়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করা উচিত। তবে এক্ষেত্রে আপনাকে করতে হবে মাসেল টার্গেটিং ওয়ার্কআউট, যেমন পুশ আপ, পুল আপ, স্কোয়াটস, লাঞ্জেস, প্ল্যাঙ্ক। এই সমস্ত ওয়ার্কআউট আপনারা বাড়িতে থেকেই করতে পারবেন। ব্যাস ওয়েট গেইন করার জন্য প্রতিদিন 15 থেকে 20 মিনিট করলেই যথেষ্ট। আর যদি ফুল বডি ওয়ার্কআউট করতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো ওজন বাড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
আর ওয়েট গেইন করার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্টেরন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরন বাড়াবেন সেটি জানতে হলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। সমস্ত কিছু বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করেছি। আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।